হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসছি। আর হ্যাঁ, তোমাদের সামনে আমি এতদিন ধরে কোনো ব্লগই নিয়ে আসতে পারছি না। আরে বাবা, আসবো দাঁড়াও, তোমরা যদি পাশে থাকো নিশ্চয়ই আসবো। একটু বাড়িতে একটু অসুবিধা হচ্ছিলো, আর এর মধ্যে একটা গুড নিউজও চলে এসেছে, যার জন্য কোনটা কি করব কিছু বুঝতে পারছিলাম না। তো যাই হোক, একটা গুড নিউজ তো আছে, সেটা তো আমি এই ব্লগে জানাবোই তোমাদেরকে। তো যার জন্যই হচ্ছে আমরা আজকে পুজো দিতে যাব ভেবেছিলাম বাড়ির সবাই। তো পুজো দিতে যাওয়ার জন্যই এই ছোট্ট একটা মিনি ব্লগ করেছি, যাতে তোমাদেরকে দেখাতে পারি যে আমি বাইরে গেলে কীভাবে আমি একটু রেডি হয়। আর এদিকে গরমও প্রচুর পড়েছে আর রোদও প্রচুর হচ্ছে। তো যাই হোক, ওই জন্য খুব একটা বেশি মেকআপ করবো না, হালকার মধ্যে মেকআপ করব। আর এদিকে হচ্ছে আমি মানে আইব্রোটা প্লাক করতে পারিনি, সময় ঠিক করতে পারিনি, পার্লারে গিয়ে সময় হয়ে ওঠেনি। তো যার জন্য আমি বাড়িতেই আইব্রোটা একটু ঠিক করে নিলাম একটু। আর এইদিকে হচ্ছে কনসিলার আর একটা প্রাইমার দিয়ে দুটো মিক্স করে আমি ইউজ করে নিয়েছি। এটাকে আমি হাত দিয়ে ব্লেন্ড করে নেবো, যেহেতু সময় ছিল না, খুব কম ছিল সময়। আর এদিকে টোটো যে আমার দাদাটা আসে, সেই দাদাটাও বাড়ির সামনে চলে এসেছিলো। তো যাই হোক, তাড়াতাড়ি করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি ক্যামেরা অফ করে কাজলটাও পরে নিয়েছিলাম, যেহেতু পুজো করতে যাবো আর কাজল না পরলে হয়। আর এসব করতে করতে অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, বা নিচে বাবাও ডাকাডাকি করছিল। আর বুঝতেই পারছো, মেয়েদের একটু সাজতে সময় লাগে, তার মধ্যে মামামকেও রেডি করতে হতো। তো আয়াদিকে বললাম একটু রেডি করে দিতে। ওর মামামের সব জামা কাপড় যা যা ছিল সব রেডি হওয়ার সব আমি খাটের মধ্যে রেখে দিয়েছিলাম। তোমরা কি দেখতেই পাবে যে একটু পরেই আসবে, এসে পেছন দিকে এসে ও রেডি করাবে। আর এদিকে হচ্ছে আমি একটা কম্প্যাক্ট দিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছিলাম হালকা করে। লুজ পাউডার ইউজ করিনি, কারণ স্কিনটা মানে খুব হেভি মনে হয়। তো যাই হোক, এসব করে নিয়ে আমি ঝটপট করে শাড়িটাও পরে নিয়েছিলাম। শাড়ি পরার আগে আমার এই ভোঁতা মানে ঠোঁটটাকে একটু শেপ দিয়ে দিচ্ছিলাম লিপস্টিকের জন্য। তো তোমরা যারা লিপস্টিক পরো তারা কিন্তু নিশ্চয়ই লিপটাকে লাইন করবে লিপস্টিক পরার আগে, দেখবে খুব সুন্দর মানে লাগে। তো তোমরা এখন বলতে পারো যে আমি মেকআপ তোমার সাথে শেয়ার করছি। দেখো, আমি হচ্ছে একটা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, তো যার জন্য আমি ভাবলাম যে তোমার সাথে একটু শেয়ার করি। আর আমার লাইফস্টাইলে তো সব কিছুই পড়ে। আর এই ব্লগের মানে চ্যানেলটার নামই হচ্ছে শিল্পীস লাইফস্টাইল, মানে আমার লাইফে যা করবো সবই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সবই বলবো পরের নেক্সট ব্লগে। তো আমরা এর মধ্যেই মন্দিরে চলে এসেছিলাম, আর মন্দিরটা যখন ঢুকেছিলাম তখন একটু ফাঁকাই ছিল। তারপর আস্তে আস্তে সবাই ঢুকে পড়ে পুজো দেওয়ার জন্য। পুজো টুজো সেরে এসে বাড়িতে চলে এসেছিলাম। আর গুড নিউজটা হচ্ছে, তোমাদের দাদা ভাই বা আমার বড়মশাই হচ্ছে প্রমোশন পেয়ে গেছে চাকরির। তো যার জন্যই পুজো দিতে যাওয়া। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। দেখা হবে না তোমাদের সাথে পরের ব্লগ।